السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া ইউলকাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا প্রাণ ভরে মোহাব্বতে জুড়ে জুড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। जहाँ रौदाए पाकी खैरुल वरा है, वहाँ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকল বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের পবিত্র আরবি বৎসরের
শেষ মাসের শেষ জুমার দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি উম্মতের দরদি নবী, শাফাআতকারী নবী, দুজাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম সালামের গুরুত্ব এবং এই সালাম নিয়ে আমাদের যে অবহেলা সেই বিষয়ে। সালামের কয়েকটি ফজিলত, তার মধ্যে 1 নম্বর বলেছিলাম সালাম দিলে নেকি পাওয়া যায়। সালাম দিলে নেকি পাওয়া যায়। যে নেকি আমার আপনার জন্য প্রয়োজন হবে সবচাইতে বেশি যে জায়গা, সেই জায়গা হচ্ছে হাসরের মাঠে। নেকির প্রয়োজন হবে সবচাইতে বেশি কোথায়? হাসরের ময়দানে। একটা নেকির জন্য কত না দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ বলেন। একটা নেকির জন্য মার কাছে যাবে, পরিচয় দিবে না। বাবার কাছে যাবে, বাবা সন্তান বলে পরিচয় দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও স্বামী বলে পরিচয় দিবে না। শেষ পর্যন্ত সন্তান ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েও বাবা বলে পরিচয় দিবে না। এমন একটি পরিস্থিতি মুখোমুখি যখন আমরা হব, তখন বুঝবো একটা নেকি যে কত দাম। যেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নেকি অর্জন করা দরকার সালামের মাধ্যমে। যেন বলেন কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। 1 নাম্বার, সালাম দিলে বেশি বেশি নেকি অর্জন হয়। 2 নম্বরে বলেছিলাম সালাম দিলে পরস্পর একে আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাহাবীরা, উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের পরস্পরের মাঝে সুসম্পর্ক তৈরি হবে। যেন বলেন সুবহানাল্লাহ। পরস্পরের দেখা সাক্ষাৎ হলে বেশি বেশি করে তোমরা একে অপরকে সালাম দিবে। যেন বলেন কি দিবে? সালাম দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি সালাম দেওয়ার জন্য বেশি লোককে সালাম দিতে হয়। এখন বেশি লোক কোথায় পাবো? বেশি লোক পাওয়া যায় বাজারে। যেন বলেন কোথায়? বাজারে। এই জন্য আল্লাহ নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। সাহাবায়ে কেরাম জানতেন যে বিশ্বনবী বলছেন যে সবচেয়ে খারাপ জায়গা বাজার, কিন্তু তারপরেও বাজারে যেতেন একটা নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত পরিশুদ্ধ, নিয়ত সহি নিয়ত করে বাজারে যাইতেন। গল্প গুজব করার জন্য না, ঘোরাঘুরি করার জন্য না, যাইতেন বেশি লোক পাবো, ওইখানে আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী বেশি লোককে বেশি সালাম দেব। সুবহানাল্লাহ। এবং বেশি লোককে বেশি সালাম দিলে আমার নেকিও কি হবে? কম হবে না বেশি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাহাবীরা বলতেন আমরা বাজারে যাইতাম শুধুমাত্র সালাম দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। সাহাবীরা বলতেন যার সাথে দেখা হতো তাকেই সালাম দিতাম। এই জন্য এভাবে আমাদের সালামের প্রচলন বাড়াতে হবে। 3 নাম্বার, সালাম দিলে অহংকার মুক্ত হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলের মধ্যে অহংকার আছে না নাই? এই বুকটার ভিতরে অহংকার আছে না নাই? আছে। বাইহাকি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবর। নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, যে আগে সালাম দেয়, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আগে কি দিবে?
সালাম দিবে। জোরে বলে না, কি দিবে? আগে সালাম, আগে সালাম দিবে। সে কি হয়ে যাবে? অহংকার মুক্ত হয়ে যাবে। অহংকারের কারণেই তো আজকে আমরা একে অপরকে সালাম দিতে পারি না, ঠিক কিনা? অহংকারের কারণেই তো আমরা এখন সালাম থেকে বঞ্চিত। সবাই মনে করি আমি কেন সালাম দিব, আমি কি তার চেয়ে কম নাকি? কথা বলেন, ঠিক কিনা? সবাই কি বলে, আমি কি তার থেকে কম নাকি, আমি তাকে সালাম দিব কেন, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। এমন মনোভাব আমাদের ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন চিন্তা আছে না আমাদের? আমি আগে সালাম দিব কেন, আমি কি তার থেকে কম নাকি? কিন্তু না, এই মনোভাব আমাদেরকে পাল্টাতে হবে। এই মনোভাব আমাদেরকে সালাম থেকে বঞ্চিত করে রাখছে, নেকি অর্জন করা থেকে আলাদা করে রাখছে। সবাই নিজেকে বড় মনে করে, অথচ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করতাম, নবীজি বলেন, ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যখন আমি যেতাম, তখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে কে সালাম দিতেন? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি যদি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারে, তাহলে আমি আর আপনি কে? আমি আপনি তো গুনাহগার। কথা বলেন, ঠিক কিনা? আমি আপনি পাপী, আমি আপনি জালিম, নিজের উপরে জুলুম করি, অন্যের উপরেটা বাদ দিলাম, নিজের উপরে জুলুম করি। এই জন্যই তো আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু শেষ বৈঠকের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু, বলেন না, কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। কি বলছেন? বাংলা অর্থ কি? আল্লাহ, নিশ্চয় আমি নিজের উপরে কি করছি? জুলুম করছি। আমরা তো নিজের উপরে জুলুম করি। এই জন্য নামাজের মধ্যে এগুলো ধীরে ধীরে পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আল্লাহকে বলতেছে, আল্লাহ মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রহম করো আমার উপরে। বলুন সুবহানাল্লাহ। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমাকারী কে? আসতে বলবেন না, ক্ষমাকারী কে? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, যখন শ্বশুর জামাইয়ের সাথে দেখা হবে, শ্বশুর জামাইকে সালাম দিবে। স্ত্রীর সাথে যখন স্বামীর দেখা হবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। ছেলের সাথে যখন বাবার দেখা হবে, বাবা ছেলেকে, সন্তানকে সালাম দিবে। এইরকম ভাবে সর্দার যখন তার এলাকাবাসীর সাথে দেখা হবে, তখন সর্দার তার এলাকাবাসীকে সালাম দিবে। নেতা যখন তার কর্মীর সাথে দেখা হবে, নেতা কর্মীকে কি দিবে? জোরে বলেন, সালাম দিবে। সকলকে সকল সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হবে সে যে আগে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না? আসতে বলে, সবাই বলে না। আল্লাহর কাছে ভালো হইতে চাননি? আল্লাহর কাছে প্রিয় হইতে চাই তো? তাহলে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতেরা শোনো, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে যে একজন আরেকজনকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। কি সালাম দেয়? আগে সালাম দেয়। এখন আমি কি আগে সালাম দেওয়ার জন্য রেডি থাকবো, নাকি সালামের জবাব দেওয়ার জন্য বসে থাকবো? কোনটা? আমরা কি করব? আগে সালাম দিব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আগে সালাম দিব, সালামের জবাব দেওয়ার জন্য বসে থাকবো না। আবু দাউদ শরীফের মধ্যে 5197 নম্বর আয়াত হাদিস, 4 নম্বর ফজিলত, সালাম হলো জান্নাতের একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম কিসের আমল? সবাই বলে না। সালাম কোথাকার আমল? জান্নাতের আমল।
আমি আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, এখন নামাজ পড়তে আসছি না? জান্নাতের মধ্যে কি নামাজ পড়া লাগবে? কথা কয় না। জান্নাতের মধ্যে নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না। দুনিয়ার মধ্যে আমি আপনি রমজান মাসে কি রাখি? রোজা রাখি। জান্নাতের মধ্যে কেউ কিন্তু রমজান মাসে রোজা রাখা লাগবে না। দুনিয়ার মধ্যে আমি আপনি যাকাত দেই, জান্নাতে কি কেউ কেউকে যাকাত দিবে? কথা কয় না। কেউ কাউকে যাকাত দিবে না। দুনিয়ার মধ্যে আমি আপনি হজ করি, জান্নাতে কেউ কারোর সাথে হজ করা লাগবে না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দুনিয়ার আমল। সুবহানাল্লাহ কয় না? সবকিছু কোথাকার আমল? দুনিয়ার আমল। আল্লাহ নবী বলতেছেন এই সব কিছু দুনিয়ার আমল, আর জান্নাতের মধ্যে এই নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই চলবে না। কিন্তু সালাম একটি এমন একটা ইবাদত, যে সালাম দুনিয়াতেও চলে, জান্নাতেও চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম এটা এমন একটা ইবাদত, এটা শুধু সালাম না, এটা দোয়া। জোরে বলেন কি? দোয়া। এই সালাম এটা এমন একটা ইবাদত যেটা দুনিয়াতেও চলবে, জান্নাতেও চলবে। জোরে বলেন না, কোথায় চলবে? কেমনে জান্নাতে চলবে? জান্নাতের মধ্যে একজন আরেকজনের সাথে দেখা হলেই বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কয় না? কি বলবে? কি বলবে? কোরআন শরীফ পড়েন, সূরাতুল মারিয়াম পড়েন, 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাতীরা জান্নাতে সালাম ব্যতীত কোনো অসার কথা শোনাবে না। একজন আরেকজনকে কোনো সালাম ছাড়া কোনো কথাও বলবে না, সালাম ছাড়া একজন আরেকজনের কাছ থেকে কোনো কথাও শুনবে না। কে বলতেছে? সবাই বলে না, কে বলতেছে? জান্নাতে জান্নাতীরা একজন আরেকজনের কাছ থেকে সালাম ব্যতীত কোনো কথা শুনবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বরং সালাম এবং অভিবাদনের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা দুনিয়াতে সালামের অভ্যাস করব, আগে সালাম দিয়া না পরে সালাম দিয়া? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 5 নম্বরের ফজিলত সালামের। যারা দুনিয়াতে বেশি বেশি সালাম দিবে, যারা দুনিয়াতে বেশি বেশি সালাম দিবে, মৃত্যুর সময় সুখবর শুনেন, যখন আমি আপনি মারা যাব, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব কি না যাব না? মরবো কি মরবো না? ঘুমাইতেছে মনে হয়। মরবো কি মরবো না? যখন মালাকুল মউত আমার আপনার সামনে আসবে, আপনি যে দুনিয়াতে বেশি বেশি সালাম দিছেন, আগে আগে সালাম দিছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার কাছে যখন রূহ নিতে আসবে, তখন মৃত্যুর সময় ফেরেশতারাও আপনাকে ফেরেশতারা সালাম দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতাদের সালাম পেতে চাই কি চাই না? তাহলে ফেরেশতারা আমাকে আপনাকে সালাম দিবে, কত বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা সালাম দিবে কাকে? যে বেশি বেশি সালাম দিবে। জোরে বলেন, যে বেশি বেশি কি দিবে? সালাম দিবে। ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, তোমাদের প্রতি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর বান্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলতেছেন, ফেরেশতারা দুনিয়াতে যারা বেশি বেশি সালাম দিবে তাদেরকে মৃত্যুর সময় সালাম দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে প্রবেশ করার পরেও ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকবেন, জান্নাতের ফেরেশতারা আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেমন সূরাতুর রাদের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সালামুন আলাইকুম বিমা
عقبى الدار আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে তোমরা ধৈর্য ধরেছো বলেই তোমাদের প্রতি সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা বেশি বেশি কি দিব? সালাম দিব। আল্লাহ তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে জান্নাতীদেরকেও আল্লাহ তাআলা সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলে না জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? কথা কয় না? আল্লাহরে খুশি করা দরকার আছে না নাই? আমরা কি আল্লাহরে খুশি করতাম চাই না বান্দারে খুশি করতাম চাই? চিন্তা করে জবাব দিয়েন। আল্লাহকে খুশি করতে চাই নাকি বান্দারে খুশি করতাম চাই? আল্লাহরে যদি খুশি করতে চান ইবনে মাজাহ শরীফের হাদিস শোনেন। আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদেরকে সালাম দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে সালাম দিবে কে? আস্তে বলে কে? আওয়াজ করে বলেন না, দিল থেকে বলেন না, কে? আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা যখন আনন্দ উল্লাসে জান্নাতের মধ্যে মেতে থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই মুহূর্তটা কেমন হবে চিন্তা করলে বোঝা যায়। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করবে, জান্নাতীরা যখন জান্নাতে আনন্দ উল্লাস করবে, হঠাৎ জান্নাতের সমস্ত জান্নাতীদের মাথার উপরে একটা আলো চমকাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নির্বাচনের সময় যে জয়ী হয় তারে নিয়ে সবাই আনন্দ মিছিল করে কি করে না? কথা কয় না? যে ব্যক্তিটা পরীক্ষা দিল পাস হওয়ার পরে তার মনের মধ্যে আনন্দটা কেমন? দুনিয়ার মধ্যে এমন এমন অবস্থা হয় যার সন্তান হয় না কয়েক বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে সন্তান দিলেন, তার মনের মধ্যে আনন্দটা কেমন হবে? আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে যে কোনো কিছু মানুষের কাছে চাইছে কিন্তু পায় নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করতে করতে তাকে জীবনের মধ্যে এমন একটা সময় আল্লাহ তাকে দিল, তার মনের মধ্যে আনন্দটা কেমন হবে? ঠিক সেই রকম দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, নিজেকে বাঁচাইয়া রাখে, মিথ্যা থেকে বাঁচাইয়া রাখে, গীবত থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, ওই সমস্ত লোকেরা যখন জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে আনন্দটা তাদের কেমন হবে? আল্লাহু আকবার বলেন। এমন আনন্দ উল্লাসের মধ্যে যখন মেতে থাকবে, হঠাৎ করে তাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আলো দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের মাথার উপরে আলো চমকাবে, এতে তারা উপরের দিকে তাকাবে, জান্নাতের মধ্যে উপরের দিকে তাকাবে, দেখবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তাকাইয়া আছে? কথা কয় না, কে? আপনি আমি যখন জান্নাতে যাব, জান্নাতে যখন যাব, জান্নাতে নেক আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর রহমত ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কার রহমত ছাড়া? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই জান্নাতীরা যখন জান্নাতে আনন্দ উল্লাস করবে, মাথার উপরে আলো চমকাবে, জান্নাতীরা সকলে উপরের দিকে তাকাবে, দেখবে উপরের দিক থেকে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, সাত আসমান সাত জমিনের মালিক আরশে আজিম, ওই মালিক আমাদের দিকে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জান্নাতীদেরকে সালাম দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, তোমরা দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহ থেকে বেঁচেছিলে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সালাম নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীদেরকে সালাম দিবেন কে? আসতে বলবেন না, কে? জান্নাতে জান্নাতি হয়ে আল্লাহর সালাম নিতে আমরা চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? তাইলে আমরা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় একজন আরেকজনকে কি দিব? কিভাবে দিব?
স্পষ্টভাবে গত জুমায় বলেছি, আজকেও বলি, সালাম দিব, আসসালামু আলাইকুম বলবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি আরো বাড়াতে পারি ওয়া রাহমাতুল্লাহ, এরপরে যদি আরেকটু বাড়াতে চান ওয়া বারাকাতু, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এই কয়েকটি সালামের গুরুত্ব, 5টা গুরুত্ব আমি আপনাদের সামনে বললাম। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়াতে একজন আরেকজনের সাথে বেশি বেশি কি দিব? দেখা হলে সালাম দিব। যখন ফোনে কথা বলবো অথবা কারোর সাথে কথা বলবো, আগে কথা বলবো নাকি সালাম দিব? আগে সালাম, তারপরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন হাদিসের ভাষায়, নবীজির ভাষায় দুনিয়ার মধ্যে সবচাইতে কৃপণকে জানা দরকার আছে না নাই? কিপটা, কিপটা আছে না নাই? কথা কয় না, কিপটা নাই? আছে। আমরা তো মনে করি কিপটা তো সে যে তার কাছে কিছু চাইলে দেয় না, সে কিপটা, ঠিক কি না? সে হচ্ছে কি কিপটা, সে হচ্ছে কঞ্জুস, সে কৃপণ। যারা সালাম দেয় না হাদিসের ভাষায় তাদেরকেও কৃপণ বলা হয়েছে। কথা কয় না? যারা সালাম দেয় না, যারা কি দেয় না, সালাম দেয় না, হাদিসের ভাষায় তাদেরকে কি বলা হয়েছে? কৃপণ বলা হয়েছে। একটা ঘটনা শোনেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, এক ব্যক্তি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে এসে নালিশ করলেন, বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, নবী গো, আমার বাগানে এমন ব্যক্তির একটা খেজুরের গাছ আছে। একটা বাগানে একজন ব্যক্তির কি আছে? একটা খেজুরের গাছ আছে। এই খেজুর গাছের কারণে সে সময় অসময়ে আমার বাগানের ভিতর দিয়ে আসা যাওয়া করে। যেহেতু গাছ আছে সেজন্য কি করে? আসা যাওয়া করে। নবীজির কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নালিশ। সে যখন আমার বাগান দিয়ে আসা যাওয়া করে এতে আমার কষ্ট হয় এবং আমার পরিবারের পর্দার ব্যাঘাত ঘটে, সেই জন্য আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম। নবীজি ওই গাছওয়ালাকে ডাকলেন। নবীজির কাছে গাছওয়ালা আসলো, এসে বলতেছে, তুমি কি এই গাছটির মালিক? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটির মালিক। নবীজি বলতেছে, এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ব্যক্তি বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছ বিক্রি করব না। নবীজি বলতেছে, তাহলে তুমি সদকা করে দাও। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দানও করব না, সদকাও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আমি তোমাকে একটা অফার দেই। অফার, যদি বলেন কি অফার? নবীজি বললেন, দুনিয়াতে আমার কাছে গাছটা বিক্রিও করবে না, দানও করবে না, তাহলে আমি তোমাকে অফার দেই, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ কয় না? কে কইতেছে? রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে। তাহলে তুমি এই খেজুর গাছটা, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ তোমাকে দেওয়া হবে, এটার বিনিময়ে হলেও তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। সে নাসর বান্দা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছ বিক্রি করব না। কেমন কৃপণের কৃপণ, চিন্তা করে। প্রথমে বলছে বিক্রি করে দাও, এমনি বিক্রি করো। বলছে না, আমি এমনি বিক্রি করতাম না। তাইলে কয় তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দাও। কয় এটা আমি আল্লাহর রাস্তায় কি করবো না, দানও করবো না। এবার অফার দিছে, তাইলে তুমি জান্নাতে একটা খেজুর গাছ পাইবা। সুবহানাল্লাহ কন? জান্নাতে কোথায়? জান্নাতে একটা খেজুর গাছ পাইবা। তুমি এই জান্নাতি খেজুর গাছের বিনিময়ে হলেও এই খেজুর গাছটা বিক্রি করে দাও। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তো আমি বিক্রি করব না। নাসর বান্দা, আমি এটা কখনো বিক্রি করব না। নবীজিকে সাফ সাফ বলে দিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার চেয়ে কৃপণ আর কাউকে দেখি নাই। কথা বুঝছেন নি আমার? নবীজি এবার তাকে উদ্দেশ্য করে বলতেছে, আমি তোমার মতো কৃপণ দুনিয়াতে আর কাউকে দেখি নাই। এরপরে নবীজি বলতেছে, তবে হ্যাঁ, যে সালাম দিতে কৃপণতা করে, মনোযোগ দিয়ে শোনেন,
যে খেজুর গাছ বিক্রি করে নাই, দানও করে নাই, এবং এই অফার পাইছে জান্নাতে একটা খেজুর গাছ পাইবো, এটা বিক্রি করে দাও, জান্নাতের খেজুর গাছের লোভেও বিক্রি করে নাই, তখন আল্লাহ নবী বলতেছে, বান্দাকে বলতে বাধ্য হয়েছে যে তোমার মতো কৃপণ আর কাউকে আমি দেখি নাই। এরপরে আবার বলছে, তবে হ্যাঁ, যে সালাম দিতে কৃপণতা করে সে তোমার চেয়েও কৃপণ। কথা বোঝেন না মনে হয়? যে সালাম দিতে কি করে, কৃপণতা করে, সে ওই কৃপণ ব্যক্তিটার চেয়েও জঘন্যতম কৃপণ। তার মানে আল্লাহ নবী সালামের গুরুত্ব এভাবে বুঝাইছেন যে উম্মত, দুনিয়াতে সালাম দিতে তোমাদের ভিতরে কোন রকম কঞ্জুসি করো না, কৃপণতা করো না, নিজের ভিতরে অহংকার রেখো না, বরং যার সাথে দেখা হবে, যে সে ছোট হোক আর বড় হোক, সর্বপ্রথম কি দিবে? সবাই বলে না, কি দিবে? সালাম। সালাম দিব তো ইনশাআল্লাহ। এবার আসেন, সালাম কখন দেব, কাকে দেব? সালাম কখন দেব, কাকে দিতে হবে? সাক্ষাতের পর কথা বলার আগেই একজন আরেকজনকে কি দিতে হয়? সালাম দিতে হয়। একটু আগে বললাম আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মেরাজ। সত্য না মিথ্যা? আসতে বলে, সত্য না মিথ্যা? মেরাজের মধ্যে আল্লাহ তাআলা যখন তার প্রিয় হাবিবকে নিয়ে গেলেন, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বপ্রথম বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাম দিলেন কে? কথা কয় না। আল্লাহ পাক তার হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় হাবিবের সাথে যখন কথাবার্তা হয়, তখন আগে কথা হয় নাই, বরং আগে সালাম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা আমরা প্রতিনিয়ত আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, নামাজের মধ্যে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এই তাশাহুদ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে নামাজের মধ্যে আমরা তাহিয়াতু পড়ি, তার মানে বোঝা গেল আল্লাহ পাক তার হাবিবকে যেমন সালাম দিলেন আগে, আমরা একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হলে আগে সালাম দিব। সুবহানাল্লাহ। এখানে একটি মাসালা হচ্ছে, বক্তারা যখন সভা মজলিসের মধ্যে মাইকের সামনে যখন দাঁড়ায়, তখন কৃতজ্ঞতা প্রকাশ করে, অমুকের জন্য কৃতজ্ঞতা, এত সুন্দর আয়োজন করছে, এই জন্য সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আগে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে কি দেয়? সালাম দেয়। কিন্তু এটা ঠিক নয়, আগে সালাম দেন, তারপরে কৃতজ্ঞতা যা আছে, ধন্যবাদ জানানোর দরকার আছে, সব কিছু আগে বলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে কি? সবাই বলেন আগে কি? সালাম। মোবাইলে যখন কথা বলবেন, যে কথা বলুক আসসালামু আলাইকুম, প্রথমে কি? আসসালামু আলাইকুম, এরপর আপনি কথা বলেন। বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এবার আসেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আমি চিনি না, কোনোদিন দেখিও নাই, তারা সালাম দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা তো মনে করি চিনি না, হ্যাঁ সালাম দেওয়ার দরকার কি? এজন্য পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব। কোথায় আসছে? বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সবচেয়ে সুন্দর, ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কোনটা? জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইসলাম মানি, ধর্ম মানি, এই ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর আমল কি? আল্লাহ নবী জবাব দিলেন, অভুক্তকে খাওয়াও, যে ক্ষুধায় আছে তাকে খাওয়াও, এবং চেনা অচেনা সবাইকে তোমরা সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আমল দুইটা, একটা হচ্ছে যে ক্ষুধার্ত তাকে খাওয়াও। সুবহানাল্লাহ। যে ক্ষুধার্ত তাকে কি করো? খাবার দাও। আর চেনা অচেনা, পরিচিত অপরিচিত, ছোট বড় সকলকে কি দাও? আগে সালাম দাও। দিব তো ইনশাআল্লাহ? এবার আসেন, সালাম সম্পর্কে কয়েকটা মাসআলা। এক নাম্বার, কোন অমুসলিমকে ইচ্ছা করে সালাম দেওয়া যাবে? একজন হিন্দু
তারে আগে সালাম দেওয়া যাবে? কথা কয় না। হিন্দুরে সালাম দেওয়া যায়? কিন্তু আমার অফিসের বস আছে হিন্দু, আছে না নাই? কথা কয় না। আমার অফিসের বস কি হিন্দু, এখন ওনাকে আমি সালাম দেওয়া দরকার আছে না নাই? সালাম দেওয়া যাবে না। কিন্তু তারপরে আমরা হিন্দুদেরকে নমস্কার বলি। একজন হিন্দুদের কালচার না এটা, হিন্দুদের কালচার, তাদের সংস্কৃতি, তারা একজন আরেকজনকে কি বলে? নমস্কার বলে, সালাম দেয় না, কি বলে? নমস্কার বলে। এখন আমি তো মুসলিম, আমি কি মুসলিম, মুসলমান। মাসালা মনোযোগ দিয়ে শোনেন, আমরা এগুলো ভুল করি। এখন আমি মুসলমান হইয়া বসের কি নমস্কার দিব না কি করব? না সালাম দিব? যখন বস আমার সামনে, তো ওনাকে তো আমাকে সম্মান প্রদর্শন অবশ্যই করতে হবে, যেহেতু আমার বস। সেজন্য তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই এবং নমস্কারও বলা যাবে না। যখন আপনার বস হিন্দু, তখন আপনি ওনার সামনে গিয়ে সম্মানের সাথে বলতে পারেন আদাব। আদাব কি বলতে পারেন? শুরু কয় না কি? আদাব। আদাব মানে ভদ্র। শুরু বলেন কি? আদাব মানে কি? ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচারিতা। এই আদাব হিন্দুদের মধ্যেও চলে, চলে কি চলে না? এখন হিন্দুরা একজন আরেকজনের সাথে নমস্কারও কয়, আবার আদাবও বলে। আদাব মানে সভ্যতা, শিষ্টাচারিতা, ভদ্রতা। তা আমিও ওনাকে মুসলমান হয়ে সালামও দিলাম না, ওনাদের সংস্কারী নমস্কার বললাম না, কি বললাম? আদাব। কি বলবো জন্য বলেন? আদাব। মনে থাকবো তো ইনশাল্লাহ? এটা হচ্ছে একটা মাসালা। দ্বিতীয় নম্বর মাসালা হচ্ছে, যদি অজ্ঞতাবশত কোনো অমুসলিমকে সালাম দেওয়া হয় তাহলে গুনাহ হবে না, কারণ তা না জেনেই সালাম দেওয়া হয়েছে। একজন হিন্দু আমার সামনে, কিন্তু বোঝা যায় না সে যে হিন্দু না মুসলমান, আছে না এরকম? কিন্তু আমি তাদের দেখে সালাম দিয়ে দিলাম। অনেক হিন্দুর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা কয় না। তো এখন আমি মনে করলাম যে উনি মুসলমান, ওনাকে কি দিলাম? সালাম দিয়ে দিলাম, কারণ আমি তো জানি না। এই না জানা বশত সালাম দিয়ে দেওয়া, এটা গুনাহ হবে না। 3 নম্বরে আসেন, যদি কোনো অমুসলিম বন্ধু কোনো মুসলিম বন্ধুকে সরাসরি সালাম দেয়, দেয় কি দেয় না? আমার তো অনেক হিন্দু সালাম দেয়, আসসালামু আলাইকুম। হিন্দু মুসলমানকে সালাম দেয়, হিন্দু হুজুর দেখলে সালাম দেয়, আছে না নাই? এখন আপনি জবাব দিবেন কিভাবে? ইসলাম নবীজি সেই জবাব উম্মতকে শিখিয়ে গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। হিন্দু যখন মুসলমানকে আপনাকে সালাম দিবে, তখন আপনি শুধু ওনাকে জবাব দিবেন ওয়া আলাইকা। যেটা বলেন কি বলবেন? আবার বলেন কি বলবেন? ওয়া আলাইকা। মানে এতটুকু বললে সালামের পুরো জবাব হয়ে যাবে। আপনাকে হিন্দু বলল আসসালামু আলাইকুম, আপনি জবাব দিলেন কি? ওয়া আলাইকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নম্বরে আরেকটা মাসালা, যদি কোথাও মুসলিম এবং অমুসলিম একসাথে থাকে, একটা সবার মধ্যে গেলেন অথবা কোথাও গেলেন, ওই জায়গার মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে, মনোযোগ দিয়ে শোনেন। এখন আপনি মুসলমানদেরকে আলাদা করে সালাম দিবেন না হিন্দুদেরকে আলাদা করে দিবেন? কেমনে দিবেন? এটাও ইসলাম আপনাকে আমাকে শিখিয়ে গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। সালাম দিতে হবে এভাবে, আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা, যেটা বলেন সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? আসসালামু আলাইকুম বলেন, আলা মানিত্তাবাআল হুদা। এটার অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক হেদায়েত প্রাপ্তদের উপর, যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা তো হেদায়েত প্রাপ্ত, ঠিক কি না? আমরা যারা মুসলমান, আমরা কি হেদায়েত প্রাপ্ত? আল্লাহ আমাদেরকে হেদায়েত করতে পারে, পারে কি পারে না? এখন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা। এখন এখানে কেউ বুঝলো না, কিন্তু যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে অবশ্যই শান্তি বর্ষিত হবে, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, যেটা বলেন আমিন। ঘরে প্রবেশ করার সময় সালাম, গত জুমায় আমি বলেছি, ঘরে যখন ঢুকবো তখন আমরা কি দিব? সালাম দিব। মেয়ে আসুক, ছেলে আসুক, স্ত্রী আসুক, যে আসুক, আগে কি দিব? সালাম দিব। এবার আসেন, এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে এখন বেশি। বেগানা নারীকে সালাম দেওয়া যাবে কিনা আপনারাই বলেন, জবাব আমি পরে দিব। একজন আপনি পরিচিত অপরিচিত বেগানা নারী, যার সামনে আপনি পুরুষ যাওয়া হারাম
এবং আপনার সামনে ওই নারী আসা হারাম, ওই নারীকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? চুপ হয়ে গেছে। আচ্ছা, জবাবটা আমি বলে দেই। কোন বেগানা পুরুষকে কোন বেগানা নারী সালাম দেওয়া যাবে না, এবং কোন বেগানা পুরুষ বেগানা নারীকে সালাম দেওয়া যাবে না। শরীয়ত কি বলে? বেগানা নারীও কোনো বেগানা পুরুষকে সালাম দিতে পারবে না, বেগানা কোনো পুরুষও কোনো বেগানা নারীকে কি দিতে পারবে না। আচ্ছা, এবার দোকানদার, ভাবি আসসালামু আলাইকুম, বলে কি বলে না? আফা আসসালামু আলাইকুম, বলে কি বলে না? অথবা দোস্ত, ভাবিরে আমার সালামটা দিয়ে দিস, কথা কয় না? বলে কি বলে না? হ্যাঁ। অথবা যার বাড়িতে গেছে, ভাবি তো শরমের সামনে আইয়ে না, এখন ভাই আছে সামনে, তো ভাইয়ের লোকে সালাম দিয়ে কথা কইলে, এবার ভাবি আছে এই রুমে, ভাবি তো ভাবি আমি উমক, আপনি আসসালামু আলাইকুম, বলে কি বলে না? হ্যাঁ। খবরদার, খবরদার, যেই জায়গার মধ্যে আপন ভাইয়ের বউ, কথা বোঝেন, ক্লিয়ার মাসালা বোঝেন, নিজের আপন ভাইয়ের স্ত্রী আমার ভাবি, আপনার কি ভাবি, আপনার আপন ভাইয়ের বউ আপনার কি, কথা বলে না, ভাবি, সেই জায়গার মধ্যে আপনার আপন ভাইয়ের বউকেও সালাম দেওয়া জায়েজ নাই, দেখা করা জায়েজ নাই। সেই জায়গার মধ্যে আপনার বন্ধুর বউ তো অনেক পরে, ঠিক না? আপনি দোকানদার, আপনার সামনে একজন মহিলা আসছে, তাকে সালাম দেওয়া এটা অনেক পরে। সেজন্য খবরদার, আমাদের এই বিষয়টাও আমাদের মানা দরকার আছে না নাই? কথা কয় না, মানা দরকার আছে না নাই? আমরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু চলাফেরা করি অমুসলিমদের কালচার নিয়ে, ঠিক কিনা চলো বলেন? তাইলে আমি নিজেই মুসলমান হয়ে এটা কিভাবে দাবি করি যে আমি নবীর উম্মত, কিন্তু মানতেছি তো আমি অমুসলিমের কালচার। অমুসলিম দ্বারা পুরুষ মহিলা, ছেলে মেয়ে, কার বেটি কার বউ, কোনো ভেদাভেদ নাই, একজন আরেকজনের সাথে হরতমসে কথা বলতেছে, কিন্তু আমি মুসলমান, আমাকে সীমানা দিয়েছেন কে? এই কথা কয় না, সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? সীমানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেজন্য আমি সংক্ষিপ্তভাবে এখানে বললাম যে যদি আপনার মামি হয়, কি হয়? আপনার মামি, আপন মামি, আপনার আপন চাচি, শরীয়ত বলতেছে আপনার আপন মামি আপন চাচি যদি কম বয়সী হয়, তাইলেও আপনার আপন মামিকে আপন চাচিকে সালাম দিতে পারবেন না। কথা কি বুঝছেন আমার? আপন মামি আপনার বয়সে কম, আপন চাচি আপনার বয়সে কম, তারপরও তাদেরকে কি দেওয়া যাবে না? কিন্তু আমাদের তো এগুলো মানতে হয়। একটু আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না বান্দাকে খুশি করতে চাই? সবাই কয় না, এখন ধরা খেয়ে দেব। তো যদি আল্লাহকে খুশি করতে চাই, তাইলে আমাদেরকে এই ইসলামের যে শরীয়তের বিধিবিধান, এগুলো আমাদের মানতে হবে কি হবে না? তাহলে আমি যদি কোনো মানুষকে খুশি করার জন্য এই কালচারগুলো মানি, অমুসলিমদের কালচার ধরে রাখি, তাহলে আমার উপরে আপনার উপরে নারাজ হবে কে? সবাই বলে না, নারাজ হবে কে? এখন আল্লাহ তাআলাকে নারাজ করে কাউকে কি খুশি করা যাবে? কথা কয় না, সবাই বলতে হবে। আবারও বলতেছি কথাটা, আল্লাহকে নারাজ করে, অখুশি করে কোন বান্দাকে কি খুশি করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুতরাং আজকের আলোচনা এতটুকুই বুঝলাম যে দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে ইসলামের উপরে মুসলিম হিসাবে পাঠিয়েছে, নবীর উম্মত হিসাবে পাঠিয়েছে, এই নবীর উম্মত হিসাবে দাবি করতে হলে আমাকে আপনাকে নবীর আদর্শ মতোই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম থেকে এবং গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত যে আলোচনা করলাম, সালামের গুরুত্ব এবং সালামের প্রতি যে আমাদের যে অবহেলা, এই অবহেলাগুলো আমি আবারও রিপ্লাই করতেছি। 1 নাম্বার, সালাম দিলে কয়েকটি ফজিলত, তার মধ্যে 1 নাম্বার যে আগে সালাম দেয় তার ভিতর থেকে হিংসা দূর করে দেন কে? তাহলে আমরা আগে সালাম দেব না পরে সালাম দেব? ছেলে হোক মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক বাবা হোক, সবাইকে কি দেব? আগে সালাম দেব। দিব তো ইনশাআল্লাহ? আর আপনি যদি বেশি বেশি সালাম দেন, মৃত্যুর সময় ফেরেশতারা সালাম দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মৃত্যুর সময় নয়, আপনি জান্নাতি হবেন, জান্নাতে ঢোকার সময়ও ফেরেশতারা আপনাকে সালাম দিবে।
জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরেও আপনার মালিক, আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, সর্বশেষ হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 20 জনকে সালাম দিবে, গত জুমায় বলেছে, আজকে আবার বলি, কয়জনকে? অন্তত প্রতিদিন কয়জন? সবাই বলে না, 20 জনকে সালাম দিবে। আমার আপনার নবী ঘোষণা করতেছেন, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত ওয়াজিব করে দিবে। সালাম দিব তো ইনশাআল্লাহ? সালামের প্রচলন বাড়াবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত